আপনি প্রথম বউ কয়টা বিয়ে করছে মোট আপনার? বউ বিয়ে করছে এই বছর তো আমি থাকতে বলে সাইড দিয়া সাইড দিয়া বেটা কি হেডারও তালাক দেয় নাই ওই মাতারি বলতে মানা করছাল বেডি রে কে আইলে মোর বাহির দারে কে মামা কি রে মোটা শুনতে তুই আইলি না তুই আইলি কেন বাতারি তার ফোন দে না তোর বাতারি তার ফোন দে তোর বাতারি তার ফোন দিবি থাকবি তোর বাতারি তার ফোন দে কি সুন্দর মই বুড়ো মারা তুইয়ে তুইয়া তোর বাতারি তার ফোন দে এই আমি 5 লাখ টাকা ইয়া কইছি আমায় তুই তালাক চা তালাক কি দিবি তালাক ওটা ছাড়ে দিয়েছি মোটাতে পলাইছে ওটা আইবে না আমি কইয়ে বুঝ দিতেছি মাইয়া বিয়ে করিয়া তিনটে ছেলে সন্তান আমরা দেখে আজ কত বছর ধরে আমি বিক্রি করি খাই আর নাই কাম কাজ করি আইয়ে পর খাই এই এবার ওই বছর থেকে বিয়ে আছে বিদেশ গেছে এই বিদেশ এই বাড়ি ছাড়িয়া আমি করিয়া এই আনছে ওই সামনে আমি বিদেশ কে বিয়ে করছে কে বিশু হ্যাঁ এই গুরুগারা দেখেন কত কষ্ট করে গুরুগারা লাগে খায় মা পাঁচটি কাল বয়া তো ফেরে নাই আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মাসুমা আমার শ্বশুর শাশুড়ি আমার টাকা পয়সা পাঠাচ্ছেন না বিদে আমার কেন্দ্রে বাড়িতে নামাই দিয়েছে এবার জলবাঙ্গা যাইয়ে নদীর কাম করি ওই গেদা পোলা ওই এইলে কাম করি আমি খাই তারপরে অস্ট্রেলিয়া যাইবে অস্ট্রেলিয়া যাওয়ার কারণে যাও আমি মানিয়ে নিছি যাও তুমি টাকা লাভে বিয়ে করছো অস্ট্রেলিয়া যাবা যাও আমি হাতে মানিয়ে নিছি যাও হে আমার জিগে না হে আমার কোনো টাকা লাগলো না আমি এই রোডে রোডে এই গুলো করে লইয়ে ভিক্ষা করি ভিক্ষের মতো এই আমি জোর বাহিরছি খবর পাইয়া এই যোগাযোগ করছি এই গাড়ি আমার পাইছে বিয়ে আছে গুরুগরা আছে বিয়ে হইছে গুরুগরা আছে তুমি আইও না তুমি আইও না বারবার মানা হচ্ছে এই না বিয়ে আস্তে আর মারবে না থাম এক মাস দেখা যাচ্ছে না দাও খুঁজো আপনি কয় নম্বর বউ এখন যে আছে বিয়ে ছাড়া? কাগজ দেখা মনে হয় সাংবাদিকের টাকা দিতে চায় চায় না কি হয় এখানে এরকম
আমার স্বামী আমি আগে বিশ্রী জানেন না স্যার স্বামী এই আমি বেড়ার সবাই জানে আমার টাকা কিনে দেব না ওরা মোর বাইরে থেকে বাগিদান যাচ্ছে না আপনার বাসা কোথায়? ফরিদপুর। আসলে এর সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 5-6 মাসের মতো আর কি। 5-6 মাসের মতো। আচ্ছা, এর আগেও তো 2-3টা বউ আছে, এটা কি আপনি জানতেন? না ভাই আমি এটা জানি না। সে বলছে আমার একটা বিয়ে করছি, তালাক হয়ে গেছে, তালাকের কাগজ দেখাইছে, পরে আমি বিয়ে করছি। তালাকের কাগজ আছে এই যে ভাই আপনারা দেখাইছে আমি বিয়ে করছি। তাইলে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে এই যে বউরা তারা 3-4টা বউ আসলো, আসলে এই বিষয়টা কি আপনি জানতেন কিনা? আমি জানি না ভাই, এই বিষয়টা আমি জানতাম না। 3-4টা বউ আছে তাও আমি জানতাম না। আমি জানতাম না। আচ্ছা, এই যে আজকে দেখলাম আপনাকে মারধর করলো আয়শা, যে এরা নাকি বউয়ের দাবিতে আয়শা মারধর করলো, আপনি নাকি ছোট বউ। নাম তো বলতে পারবো না। সম্পর্ক হয়েছে কোথায় বসে? ঢাকায়। ঢাকায় বসে। আপনি কি করতেন সেখানে? আমি কিছুই করতাম না। আপনার আগে বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। কোথায়? বিয়ে হয়েছে ওই ফরিদপুরে। ফরিদপুরে। তার সাথে কি আপনার কাটছির হয়েছে? সে বাইরে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, সে বাহিরে অবস্থায় আপনি বিয়ে বসেছেন, তাই তো? আপনার কি সেখানে ডিভোর্স হয়েছে? তার কোনো খোঁজ খবর নেই। ডিভোর্স দিব আমি কিভাবে? আপনি ডিভোর্স না দিয়ে বিয়ে করছেন? ডিভোর্স শুনেন, তারপর আমি থানায় যেয়ে লিখে তো দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনি ডিভোর্স না দিয়ে বিয়ে করছেন, এই তো? ডিভোর্স দিয়েছি শালতা থানায়? থানায়। থানায় তো ডিভোর্স হয় না ঠিক আছে, গেছি। আপা, যোগাযোগ নাই তার সাথে, আমার কোনো যোগাযোগ নাই। না, থানায় তো ডিভোর্স হয় না। ডিভোর্স না, বাইস আছে, ঠিক আছে? এইটা আমি জানি না। কত বছর হয়েছে গেছে সে? এই 7-8 বছর। 7-8 বছর হয়ে গেছে। আপনার সন্তান আছে? আগের কোনো সন্তান আছে? হ্যাঁ আছে। কয়টা? 3টা মেয়ে, একটা ছেলে। 3টা 4 মেয়ে। সন্তান। মাশাআল্লাহ। তারা কোথায়? তারা তারা বাবার সাথে কথা আছে বল। তারা কোথায়? তারা কোথায়? তারা তো দাদির বাড়িতে। তার দাদির বাড়িতে। আপনি এখানে একটাও নিয়ে আসেন নাই? এই দাদির বাড়ি কোথায়? ওর সাথে আমার কোনো সংযোগ নাই। গ্রামের নাম কি দাদির? দাদির বাড়ি কোথায়? গ্রামের নাম কি? এটা হচ্ছে শালতা থানা। সালতা থানা গ্রাম? এই থানার পাশে। আপনি একটু উপর দিক তাকান আপনার। জেলা গ্রাম সালতা নাকি? জেলা ফরিদপুর। ফরিদপুর জেলা না? এখন আপনাকে যে এই মারধর করলো, আপনি আসলে কি কোন পদক্ষেপ নেবেন, কি চান? কি জানেন কি জন্য আমার কাগজপাতি সবই আছে? মারলো কি উপলক্ষে মারলো? আপনার যে বিয়ে হয়েছে সে কাগজপত্র আছে আপনার কাছে? সবই আছে। দেখি একটু দেখান তো। তাহলে মারধর করলে কেন আপনাকে আসলে মূলত? আর মানে মারধর করলো কেন? যে আসছিস কেন? নাম তো জানি না, যে হ্যাঁ 3-4টা বউ আছে। আপনি এখানে এসে এখন বর্তমান জানলেন কয়টা বউ? আমি এখানে আসার পরও আমি জানি একটাই বউ। আর এখন জানলেন এই যে যারা আসছে, যারা বউয়ের দাবিতে আপনাকে মারধর এখন শুনলাম যে হ্যাঁ বউ 3-4টা। 4টা বউ না? হ্যাঁ। আপনাকে নিয়া? হ্যাঁ। আর আপনাকে বিয়ের আগে বলছিল কোনো বউ নাই? বলছিল একটা বউ, তালাক হয়ে গেছে। তালাকের কাগজও আমার দেখাইছে। সেই কাগজপত্রগুলো কোথায়? একটু কাগজপাতিগুলো আমাদের দেখাতে পারবেন? ঢাকা পরে আমরা আসছি, কাগজপাতি তো আমরা আনিনি। বলে তো লাগবে না, ঠিক আছে? পরে যখন এই জায়গাতে দিচ্ছে, পরে ওই জায়গাতে ওই জায়গাতে পাওয়া পরে ওই ডে করে দিচ্ছে। এরা রাত্রে করে দিছে? ছিল কে কে তখন? তখন ছিল ওই যে এই যে নগদে যেখানে বিয়ে হয়েছে, এই শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, তারপরে বাসুর এই ছিল। ইসুফের বাবা ছিল? হ্যাঁ, তারপর সবাই আর ছিল। মনির চকিদার নামে ওর ভাই ছিল? হ্যাঁ। ছিল না? মহবুল্লাহ কাজী এই কাজটা করছে, তাই না? সাহেব, আপনি তো এলাকার জনপ্রতিনিধি। আসলে বিষয়টা হচ্ছে এই যে ইসুফ 4টা বিয়ে করছে, যে ছোট বউ নিয়ে এখানে থাকতেছে, আসলে এখানে যে একটা মারামারি হইলো, আসলে এই বিষয়ে কিছু জানেন কিনা? এর আগেও নাকি কোনো ঝামেলা হয়েছে, এই বিষয়ে আসলে আপনি অবগত আছেন কিনা? আমার কাছে আসলে এই ইসুফের যে বড় বউ মালা, উনি 1 সপ্তাহ আগে আইসা একদিন আমার ডাকছে। ডাকার পরে বলে যে এরকম আমার স্বামী ইসুফ ও বিদেশ গেছিলো, আইসা কোনো যোগাযোগ নেই, এরপরে এইখানে নাকি বউ নিয়ে আসছে। এটা আমি আসছি সুবন বর্মাগু বাড়িতে রাত্রে। আসার পরে দুই পক্ষের কথা শুনলাম। শোনার পরে মহিলা বলে যে আমার বরণ পোষণ দ্বীপ, আর ইসুফ বলে আমার নামে মামলা দিচ্ছে, তাহলে আমি ওরে দিলাম, আবার ও আমার মামলায় জেল খাটাইবে। কোন বউ মামলা করছে? এই কয় নাম্বার? মানে প্রথম বউ মালা। এরপরে আমি বললাম তাহলে একটা কাজ করেন, উভয় পক্ষে দুইজন করে মানেন, আপনি এই আপনার এলাকা দিয়ে দায়িত্বশীল লোক নিয়ে আসেন, আর এরা এখানে 2জন দায়িত্বে বইয়ে, এরপরে আমি মধ্যে থাই কেটে ভাঙিয়ে দেবো। এরপর মালা চলে গেছে, তাহলে সকালে লোক নিয়ে আসবে। সকালে আর আসে না। পরে ওই ওয়ার্ডের মেম্বার
ফোন দিয়ে আমার বলছে যে তাহলে এটার ঝামেলা দরকার না, যেহেতু মামলা দিয়েছে তাহলে আইনেই বুঝুক। বলছি ঠিক আছে, যদি যে যেরকম এখন তো আর আমার কোনো সাবজেক্ট না, আমার অডেও না, এরা সব নিশান বাড়ির মানুষ, তাহলে ঝামেলা না হয়। আজকে আবার আমারে ফোন দিয়েছে এই যে থেকে যে এইখানে মারামারি চলে, আইসা আমি শুনলাম যে এরকম মালারা মাইরা ছোট বউরে ইসুবের আরো এক বউ হয়েছে, এখন শুনি যে ইসুবের 3 বউ 4 বউ। না, এইখানে তো আজকে 3 বউ, 3 বউ উপস্থিত হয়েছে। 3 বউ উপস্থিত হয়েছে, এখানে মারামারি হয়েছে। এরপরে আইসা তো ওই 2 বউ পাই নাই, 1 বউ তো এই মারা অবস্থায় এখানে দেখলাম। এই ঘটনা আমি জানি, এতটুকু আমি শুনছি।